হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আজকে ডিগ্রি চেঞ্জের পার্ট 2, যারা পার্ট 1 দেখোনি সবার আগে সেইটা দেখতে হবে। পার্ট 1-এ কিন্তু আমি দেখিয়েছি এই পজিটিভ ডিগ্রিতেই আসতে হবে সুপারলেটিভ ফর্ম থেকে। আজকে আমরা শিখব কম্পারেটিভে যদি থাকে, মানে একটা সেন্টেন্স যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, মানে তুলনা করা বোঝায়, সেই সেন্টেন্সকে আমরা পজিটিভে কি করে করব। ঠিক আছে, তো ক্লাসটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। 6খানা ক্লাস আমাদের ডিগ্রি চেঞ্জের করতে হবে, আর সমস্যা থাকবে না ডিগ্রি নিয়ে। একদম রুলস অনুযায়ী সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে করাবো, কোথাও কোনো সমস্যা থাকবে না। যদি থাকে কমেন্ট করবে। তাহলে আজকে আমরা করব কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে পজিটিভে করব আমরা আজকে। আশা করি সবাই পেন খাতা নিয়ে বসেছো। ঠিক আছে, তো তোমরা জানো তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টে ডিগ্রি। আশা করি এটা সবাই জানো, এর আগের ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে। আচ্ছা, কম্পারেটিভ মানে তুলনা করা। তো আমি প্রথমে দেখো তোমাদের এই যে রুলস নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এই এতটা হচ্ছে রুলস। এই রুলস অনুযায়ী কিন্তু তুমি বসাবে, কিন্তু এরকম রুলস কিন্তু একটা নয়, 4টে রুলস আছে। আমরা আগেরটার ক্ষেত্রে দেখেছি 2 রকম রুলসেই মোটামুটি হয়ে যাচ্ছে যে সুপারলেটিভ থেকে পজিটিভে কি করে যাব। কিন্তু এখানে কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়ার জন্য 4টে রুলস আমি দেখাবো, যে 4টে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, বা যে 4টেই আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে। একটা সেন্টেন্সের ক্ষেত্রে এগুলোই দেখা যায় বলতে কম্পারেটিভ ফর্মে সেন্টেন্সগুলো এই 4 রকমেরই হয়। যেমন কিছু সেন্টেন্সে তোমরা কম্পারেটিভ ফর্মে দেখতে পারবে দেন এনি আদার এই কথাটা থাকে, অথবা দেন অল আদার, তাই তো। তো এইরকম ভাবে যখন থাকবে তখন আমরা এরকম রুলস অনুযায়ী করব। কিছু জায়গায় তোমরা দেখবে শুধু দেন রয়েছে, দেন, তখন আমরা এই রুলস অনুযায়ী করব। কিছু কিছু জায়গায় তোমরা দেখবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এরকম ভাবে কম্পারেটিভ ফর্ম দেওয়া থাকে। সেন্টেন্সটা কম্পারেটিভে এরকম ভাবেও দেওয়া থাকে। ঠিক আছে, তো এগুলো দেখেও বুঝতে পারবো আমরা সেটা কম্পারেটিভ ফর্মে রয়েছে সেন্টেন্সটা, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আবার দেখা যায় কিছু ক্ষেত্রে নট লেস দেন, নো লেস দেন, অথবা এমনও দেখা যায় লেস দেন। বুঝতে পারছো, এই রকম ভাবে মানে এই কি ওয়ার্ডগুলো কিন্তু সেন্টেন্সে থাকে, যে কি ওয়ার্ডগুলো দেখেই বুঝতে পারো কম্পারেটিভ ফর্মে রয়েছে। এখন এই কি ওয়ার্ডগুলোর মধ্যে কখন কোনটা কোথায় থাকলে আমরা কিভাবে সেই ডিগ্রিটাকে চেঞ্জ করব, তার রুলস অনুযায়ী সুন্দরভাবে আমি বলবো। প্রথমেই দেখি যে একটা সেন্টেন্স মানে কম্পারেটিভ ফর্ম যখন দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে থাকবে, তখন আমরা কি করে করব। তখন আমাদের রুলসটা হবে হচ্ছে প্রথমে আমরা নো আদার বসাবো, তারপর এনি আদার অল আদারের পরের অংশটা, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো ইউজ করব, তারপর সেই কম্পারেটিভ ফর্মটার পজিটিভ ফর্ম ইউজ করব, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট, সেন্টেন্সের সেই সাবজেক্ট। বুঝতে পারলে না তো? সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা ভালো মতো বুঝবো, আমাদের তো মেনলি সেন্টেন্সই করতে হবে। সেন্টেন্সটা চলো দেখিনি। ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। বাংলাদেশের অন্যান্য সিটির থেকে এই ঢাকা হচ্ছে বড় একটা শহর, তাই তো। লার্জার দেন অল আদার সিটি, সব সিটিগুলোর থেকে, মানে অন্যান্য বাংলাদেশে আরো যে শহর আছে তাদের থেকে ঢাকা হচ্ছে বড় একটা শহর। তাহলে ঢাকাকে তুলনা করা হলো বাংলাদেশের অন্যান্য শহরের সাথে। কি করে বুঝলাম সেন্টেন্সে তুলনা করা বোঝালো? এই যে দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি? অল আদার। দেখেছো, এই যে বলছিলাম আমি একটু আগে, অল আদার থাকতে পারে অথবা এনি আদার থাকতে পারে, তাই না? তো সেন্টেন্সে এই অল আদার অথবা এনি আদার এগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। এবার যখন অল আদার এনি আদার থাকবে, মানে তুমি যদি কিটা ধরো, মানে যখন পুরো এই দেন অল আদার থেকে তুমি ধরো, মানে যখন সেন্টেন্সে দেন অল আদার অথবা দেন এনি আদার থাকবে, ঠিক আছে, তখন তুমি কি করে করবে? তো তখন তোমাকে এই রুলসটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, কিভাবে করব? সবার প্রথমে আমরা নো আদার বসাবো, বসিয়ে দিই নো আদার, বসালাম। তারপরে এনি আদার অল আদারের পরের অংশ দেখি, অল আদার রয়েছে, অল আদারের পরের অংশ কি আছে? সিটিজ ইন বাংলাদেশ। পুরো কথাটা লিখে দেবো, পুরো কথাটা কিন্তু লিখে দেবো, সিটিজ ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটিজ ইন বাংলাদেশ করলাম। ভার্ব বসাবো, এখানে কি ছিল? ইজ, বাংলাদেশ সিঙ্গুলার,
তাহলে কি বসাবো? ইজ বসাবো, কারণ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইজ রয়েছে, তো আমরা সিঙ্গুলার বলে ইজ বসিয়ে দিলাম ভার্ব। আচ্ছা, তারপরে কি করব? ভার্বের পরে অ্যাজ অথবা শো, আমরা অ্যাজ বসাবো, অ্যাজ। তারপরে কি? পজিটিভ ফর্ম। তাহলে লার্জারের পজিটিভ ফর্ম কি? লার্জ। লার্জ, ওই ভিডিওটা কিন্তু দেখতে হবে যেখানে আমি ডিগ্রি চেঞ্জ শিখিয়েছি, একদম ওই অ্যাডজেক্টিভের ওই ভিডিওটা। আচ্ছা, অ্যাজ, অ্যাজ এর পরে কি বসাবো? লার্জারে লার্জ, LARGE, লার্জ। পজিটিভ ফর্ম বসালাম, কারণ লার্জার, লার্জারের পজিটিভ ফর্ম কিন্তু লার্জ। তারপরে অ্যাজ বসাবো, অ্যাজ। তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে ঢাকা, DHAKA। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? ঢাকাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাই ঢাকা হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সটা পড়ো, দেখো কত সহজ হয়ে গেল। নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। একদম আমরা কিন্তু পুরো নিখুঁত 100% কারেক্ট, একদম রুলস অনুযায়ী আমরা করে ফেললাম, আমাদের ডিগ্রি চেঞ্জ আর কোনো সমস্যা নেই। মানে কোনো সিটি নেই বাংলাদেশে, কোনো শহর নেই বাংলাদেশে এতটা বড় যতটা ঢাকা বড়। তো সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে স্ট্রাকচার ওয়াইজ করা হলো, ঠিক আছে? তো এখানে আমি দেন অল দিয়ে দেখালাম, দেন অল আদার, ঠিক আছে? তোমার থাকতে পারে দেন এনি আদারও থাকতে পারে, একই ব্যাপারে এর পরিবর্তে দেন এনি আদার দিয়ে দিল, অলের জায়গায় এনি দিয়ে দিল, তখন সেম ফরম্যাট, সেম ফরম্যাট, ব্যাপারটা তো এক, ফরম্যাট কিন্তু একদম সেম থাকছে। আচ্ছা, পরের অংশটা দেখি। এবার কিছু সেন্টেন্স এমন থাকতে পারে শুধু দেন দিল, দেন, দেন দেখেই তুমি বুঝে গেলে এটা কম্পারেটিভে রয়েছে, কিন্তু তোমাকে তো পরীক্ষায় করতে দিয়েছে কি? কম্পারেটিভ থেকে পজিটিভে। আচ্ছা, দেন দেখি একটা সেন্টেন্সের মধ্যে যখন আমি দেন দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছ দেন, এই যে দেন দেখলাম আমরা, আরো আছে, আরো আছে, এই যে দেন, তাহলে আমি দুটো সেন্টেন্স এনেছি, তাই না? এগুলো দেন দিয়ে কম্পারেটিভ ফর্ম করা হয়, কখনো মোর দেন দিয়ে ইউজ করা হয়, মানে দেন থাকছে। তখন আমি কি করব? দেনের পরের অংশ, দেনের পরে কি আছে? রাজু আছে, বসিয়ে দিই রাজুকে, রাজু। আচ্ছা, তারপরে কি কি করব? দেনের পরের অংশের পর ভার্ব বসাবো, ভার্ব কি আছে? ইজ। এখানে আমরা ইজ বসাবো, রাজু যেহেতু সিঙ্গুলার আর এবং প্রেজেন্ট টেন্স, তাই ইজ বসাবো, ইজ। তারপর কি বসাবো? নট, এটা কিন্তু মাথায় রাখতে, নট বসাতে হবে, নট। সেন্স কিন্তু মানে অর্থ কিন্তু যেন পরিবর্তন না হয়, ডিগ্রি চেঞ্জ মানে এমনটা নয় যে একদম অন্যই একটা অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থ একই থাকবে, সেন্টেন্সের অর্থ একই থাকবে, জাস্ট ট্রান্সফর্ম হচ্ছে সেন্টেন্সটা, আর কিছুই না। তো রাজু ইজ, এবার নট বসালাম, এবার সো অথবা অ্যাজ এর মধ্যে আমরা অ্যাজ কে নিলাম। এবার পজিটিভ ফর্ম ওয়াইজার, ওয়াইজারের পজিটিভ ফর্ম কি? ওয়াইজ, তাই তো? তাহলে ওয়াইজ বসিয়ে দেবো, WISE, ওয়াইজ। তারপরে কি বসাবো? অ্যাজ আছে, অ্যাজ বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট, সাবজেক্টকে মানিক, মানিককে লিখে দিই। এবার সেন্টেন্সটা পড়ি চলো। রাজু ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ মানিক। রাজু অতটা জ্ঞানী নয় যতটা মানিক জ্ঞানী। দেখি তো অর্থটা কি সেম থাকছে? মানিক ইজ ওয়াইজার দেন রাজু, মানিক হচ্ছে রাজুর থেকে বেশি জ্ঞানী। অর্থটা বুঝতে পারলে? রাজুর থেকে মানিক বেশি জ্ঞানী। রাজু ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ মানিক, রাজু অতটা জ্ঞানী নয় যতটা মানিক জ্ঞানী। অর্থ কিন্তু সেম, শুধু ট্রান্সফর্ম হলো। চলো পরের সেন্টেন্সটা করি। মানিক ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন অর্ণব, ঠিক আছে? এই সরি, মানিক না, কৌশিক, কৌশিক ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন অর্ণব। তাহলে এখানটা কি করব? একদম সেম করব। আমাদের রুলস যেটা বলছে, রুলস বলছে প্রথমে কি বসাতে হবে? প্রথমে দেনের পরের অংশটা বসাতে হবে, ঠিক আছে? দেনের পরের অংশ, দেনের পরে কি আছে দেখি, এই যে দেনের পরে আছে অর্ণব, বসিয়ে দিলাম, অর্ণব বসালাম। তারপর ভার্ব বসাবো, ভার্ব কি আছে? ভার্ব হচ্ছে ইজ, তো অর্ণব সিঙ্গুলারটা ইজ বসাবো, ইজ বসিয়ে দিলাম। তারপরে নট বসাবো, এই যে নট আছে দেখেছো, তাহলে নট বসালাম। আচ্ছা, তারপরে সো অথবা অ্যাজ এর মধ্যে আমরা অ্যাজ বসিয়ে দিলাম। পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কোনটা দেখি? মোর ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট হচ্ছে একদম বেস যে অংশটাকে বলে, তো পজিটিভ ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট বসিয়ে দেবো, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট বসালাম। আচ্ছা, ইন্টেলিজেন্টের পর কি বসাবো? অ্যাজ বসাবো, এই যে অ্যাজ আছে, অ্যাজ বসাই।
তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে কৌশিক, তাহলে এখানে কৌশিক বসিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্ণব ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কৌশিক। বুঝতে পেরেছো? চলো পরের অংশে দেখি। আচ্ছা, এবার কিছু সেন্টেন্স এমন থাকতে পারে যেখানে কি থাকবে, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। বিষয়টা কিন্তু কম্পারেটিভই বোঝাচ্ছে। এই যে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার থাকলেও কিন্তু আমরা বুঝবো সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। তখন আমাদের রুলস কি? তখন আমাদের রুলস, এই যে রুলস আছে, আমরা রুলসটা বোঝার আগে সেন্টেন্সটা দেখিনি, সেন্টেন্সটাই রুলস অনুযায়ী করি, দেখি অর্থটা সেম থাকে কিনা। দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমালস। তাহলে আমরা কি করব? এইখানে আমরা দেখতে পেলাম দেন মোস্ট আদার আছে, আছে এই যে দেন মোস্ট আদার। ঠিক আছে, এটার জায়গায় যদি থাকতো দেন ফিউ আদার, একই ব্যাপারটা, একই কিন্তু তখনও কিন্তু একই রুলস কাজ হতো। রুলস হচ্ছে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুলসগুলো একটু নোট করতে হবে এবং রুলসগুলো নিয়ে আরো সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, তাহলেই পেরে যাবে। তাহলে প্রথমে আমরা কি বসাবো? ভেরি ফিউ বসাবো। আমাদের রুলস বলছে প্রথমে ভেরি ফিউ বসিয়ে দিতে হবে যখন এই রকম ভাবে শুরু হবে। তাহলে ভেরি ফিউ বসিয়ে দিই, ভেরি ফিউ। আচ্ছা, ভেরি ফিউ বসালাম। তারপরে কি করব? এই মোস্ট আদার বা ফিউ আদারের পরে যে অংশটা রয়েছে, তাহলে এই মোস্ট আদারের পরে কোন অংশ আছে? অ্যানিমেলস আছে, অ্যানিমেলস বসিয়ে দিই, অ্যানিমেলস বসিয়ে দিলাম, হলো। আচ্ছা, তারপরে কি বসাবো? ভার্বের প্লুরাল। এখানে কিন্তু একদম যখনই আমরা এই যে এইসব দেখতে পারবো ফিউ আদার, মোস্ট আদার, ঠিক আছে, তখন কিন্তু একদম ভার্বের প্লুরাল ফর্ম বসে, কারণ এখানে অ্যানিমালস আছে, অ্যানিমালসে প্লুরাল ভার্ব পেয়ে নেবে, প্লুরাল তো। ফিউ, ভেরি ফিউ এগুলোর পরে প্লুরাল নাউন বসে, তাই প্লুরাল ভার্ব বসবে। আচ্ছা, তাহলে প্লুরাল ভার্ব কি বসাবো? এখানে রয়েছে ইজ, তাহলে আমরা কি ইজ বসাবো? ইজ তো বসাবো না, আমরা কি বসাবো? আর বসাবো, কারণ অ্যামিসারের মধ্যে প্লুরালকে আর, তাই তো, তাহলে এখানে আর বসাবো, আর বসালাম। তারপর কি করব? কোথায় গেল? হ্যাঁ, পরের অংশ ভার্বের প্লুরাল অংশ বসালাম। এবার সো বা অ্যাজ এর মধ্যে আমরা অ্যাজ বসালাম। পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি? সেন্টেন্সের পজিটিভ অংশটা কি? মোর ইউজফুল, তাই তো, তাহলে ইউজফুল এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাই পজিটিভ, পজিটিভ ফর্ম। তাহলে ইউজফুল কথাটা লিখবো, ইউজফুল লিখলাম। তারপরে কি লিখবো? পজিটিভের পর অ্যাজ বসাবো, অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে দা কাউ, দা কাউ। তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা? ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। আর ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা আশা করি থাকবে না। আচ্ছা, এরপর এমন ভাবে সেন্টেন্স থাকে যে নট লেস দ্যান থাকতে পারে অথবা নো লেস দ্যান থাকতে পারে। সেন্টেন্স এরকম অংশ থাকে যেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কম্পারেটিভ ফর্মেই এই সেন্টেন্সটা রয়েছে। তো তখন কি করব? যেখানে আমরা নট লেস দেখতে পারবো, ঠিক আছে, যেখানে আমরা নট লেস অথবা নো লেস দেখতে পাবো, মানে ঠিক যেই জায়গাটা, এখানে রুলসটা কিন্তু খুব সহজ। যখন এই নট লেস, নট লেস তার কিছুটা পরে দেন থাকবে, নো লেস তার কিছুটা পরে দেন থাকবে, তখন খুব সহজ, তখন কিন্তু খুব অত বড় সূত্র নেই। তখন আমাদের করতে হবে জাস্ট যেখানে নট লেস আর নো লেস রয়েছে সেই জায়গাটুকুকে পরিবর্তন করে দিতে হবে, মানে নো লেস আর নট লেসকে পরিবর্তন করে আমরা অ্যাজ লিখবো, ঠিক আছে। আর দেন যেখানে আছে দেনকেও পরিবর্তন করে আমরা অ্যাজ লিখবো। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার যে যেখানে আমরা এই এই জিনিসটা দেখবো সেখানেও অ্যাজ লিখবো, যেখানে এই জিনিসটা দেখবো সেখানেও অ্যাজ লিখবো। এটার ক্ষেত্রেও তাই, এখানেও অ্যাজ এখানেও অ্যাজ, মানে পরিবর্তন করে আমরা অ্যাজ লিখবো, এটার পরিবর্তে অ্যাজ, তাই না? পজিটিভ ফর্মে তো অ্যাজই বসে। তো এবার আমরা দেখি সেন্টেন্স, হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ, মানে সে তোমার থেকে কম শক্তিশালী নয়। হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ। তাহলে এখানে আমরা কি করব? আমাদের রুলস বলছে পরিবর্তন তেমন কিচ্ছু নেই, তাহলে হি যেমন আছে তেমনই লিখবো, হি ইজ যেমন আছে তেমনই লিখবো, নো লেস দেখতে পেলাম, তাই তো। তো নো লেসের জায়গায় আমরা কি লিখবো? এই যে নো লেসের জায়গায় আমরা কি লিখবো? অ্যাজ লিখবো, অ্যাজ লিখলাম। স্ট্রং যেমন আছে তেমনই লিখবো। দেন, দেনের জায়গায় কি লিখবো? একটু আগে বললাম অ্যাজ লিখবো, অ্যাজ ইউ। কোনো জটিলতা আছে? কোথাও জটিলতা রয়েছে? হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, তার মানে সে অতটা শক্তিশালী যতটা তুমি শক্তিশালী, অর্থ কিন্তু পরিবর্তন হয়নি। হি ইজ নো লেস স্ট্রং দ্যান ইউ, সে তোমার থেকে কম শক্তিশালী নয়,
মানে ঘুরিয়ে বলা হচ্ছে সে তোমার মতনই শক্তিশালী, তাই তো? সেখানে আমি কি করলাম, একদম পরিষ্কার নো লেসকে পরিবর্তন করে আমরা অ্যাজ লিখলাম, আর এখানে দেনকেও পরিবর্তন করে অ্যাজ লিখলাম, আর সেন্টেন্সে যা রয়েছে তাই লিখলাম, আর কোনো কিচ্ছু পরিবর্তন করিনি। দেখেছো? আরেকটা যেটা অংশ সেটা হচ্ছে, কখনো এমন থাকতে পারে সেন্টেন্সের মধ্যে শুধু লেস আর দেন রয়েছে, ঠিক আছে? এখানে যেমন আমরা পেলাম নট লেস দেন, এমন হতে পারে শুধু লেস আর দেন রয়েছে, সেখানেও কিন্তু একদম সেম। কিন্তু এখানে একটা জিনিস করতে হবে, এখানে শুধু অ্যাজ বসালে হবে না, তার আগে নট বসাতে হবে। মানে লেস যেখানে থাকবে লেসকে পরিবর্তন করে আমরা নট অ্যাজ বসাবো, দেনকে পরিবর্তন করে শুধু অ্যাজ বসাবো। মানে দেন থাকলে দেনকে সরিয়ে দিয়ে আমরা অ্যাজ বসাবো, আর এটাকে সরিয়ে দিয়ে নট অ্যাজ বসাবো, আর সেন্টেন্সের বাদ বাকি যা অংশ যেমন আছে তেমনই বসাবো। মানে এই ধরনের সেন্টেন্স যদি তোমাদেরকে দেয় খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে, তাই না? তাহলে হি ইজ লেস স্টুপিড দেন হিজ ব্রাদার, তার মানে সে মানে কম স্টুপিড তার ভাইয়ের থেকে। অর্থ এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। চলো দেখি কিভাবে করব। হি, ইজ, এগুলো যেমন আছে তেমনই তো লিখবো, কোনো পরিবর্তন তো এখানে হবে না, তাই তো? লেস, লেসকে পরিবর্তন করে আমরা কি লিখবো, নট অ্যাজ বসাবো, তাহলে নট অ্যাজ। তারপরে যেমন স্টুপিড আছে বসিয়ে দেবো, তাই তো? দেন, দেনকে পরিবর্তন করে অ্যাজ লিখবো, তারপর যা আছে সব লিখে দেবো, হিজ ব্রাদার। দেখি, হি ইজ নট অ্যাজ স্টুপিড অ্যাজ হিজ ব্রাদার, মানে সে এতটা স্টুপিড নয় যতটা তার ভাই স্টুপিড। অর্থ দেখো একই রকম রইলো, মানে ভাইকেই বেশি স্টুপিড কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝলাম। এই রকম এই কয়েকটা ভাগেই কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়, যেগুলো থেকে তুমি পজিটিভে করতে গেলে ঠিক এই রকম নিয়মগুলোই তোমাকে মেনে করতে হবে, তাহলে থেকে কোথাও তোমার ভুল হচ্ছে না। তো আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু নোট করার আছে, তোমরা কিন্তু এই রুলসগুলো নোট করে নেবে। এটা যেমন 1 নম্বর রুলস, ঠিক আছে? এটা 2 নম্বর রুলস, এটা 3 নম্বর রুলস, এটা 4 নম্বর রুলস, আর কোথায় আছে, আর এখানে এটা একটা 5 নম্বর রুলস। আমরা কিন্তু 5টা রুলস দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী সেন্টেন্সগুলো হয় এবং সেই অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং আমরা কিন্তু কম্পারেটিভ থেকে পজিটিভে করলাম, তার মানে আমাদের কিন্তু পজিটিভ হয়ে গেল, তাই তো? আমরা আগের দিন করেছি সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, আজকে করলাম কি কম্পারেটিভ থেকে পজিটিভ। দুটো ক্লাস হলো, আমাদের মোট 6টা করতে হবে। পরের দিন বাকি ক্লাসগুলো পরপর হবে এরকম ভাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে অনেক কিছু শেয়ার করো, অনেক বেশি শেয়ার করো, এবং বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে? আর প্র্যাকটিস ক্লাসগুলো যখন আমি করাচ্ছি সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, যেখানে প্র্যাকটিস করে তুমি নিজেকে আরো স্ট্রং করতে পারবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।